এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাহিন আলম, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আব্দুর রশিদ জীবন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন তানজিম আহমেদ। আমরা তাদের কাছ থেকে হলগুলোর সর্বশেষ তথ্য জানব। প্রথমে আমরা সরাসরি যাব শাহিনের কাছে। শাহিন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় করে গতকাল মধ্যরাতে জরুরি সিন্ডিকেট সভা ডেকেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে আজ দুপুর 12টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়তে হবে। তো আমরা সেই খবর জানতে সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছি এবং প্রতিটি হলে দেখেছি যে কিছু শিক্ষার্থী তারা ক্যাম্পাস ছেড়েছে এবং বেশ কিছু শিক্ষার্থী তারা কোটা সংস্কারের পক্ষে এবং তারা ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। যদি আপনাদেরকে বলি যে রাজশাহী সকাল 10:30 থেকে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ হবিবুর রহমান হলে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা তারা হবিবুর রহমান হল মাঠে জড়ো হয়েছেন এবং সেখান থেকে মিছিল করতে করতে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ক্যাম্পাসের উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি আদায়ে এই ক্যাম্পাসে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই বলছে যে কেন্দ্রের সাথে সমন্বয় করে শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে জরুরি সভা ডেকেছে সেই সভাতে তারা যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত কিছু শিক্ষার্থী মেনে নিয়েছে এবং যারা মেনে নিয়েছেন অনেকে তারা কিন্তু সকাল থেকে আমরা দেখছি বেশ কিছু হল থেকে তারা তাদের হল ছেড়ে দিয়েছে এবং যারা সেই সিদ্ধান্ত মানেনি তারা কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করছেন। তো এই বিষয়ে আরও খবর জানাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গতকাল শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের পর একজন শিক্ষার্থী মারা যাওয়ার পর কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি একেবারে ভয়াবহ হয়ে ওঠে এবং আমরা দেখছি যে গতকাল থেকে কিন্তু আসলে ভিসির বাসভবনে আগুন দেওয়া হয়েছে। অনেকগুলো যে হল রয়েছে সেই হলগুলোতে আগুন দেওয়া হয়েছে। প্রশাসনের গাড়ি সহ অনেকগুলো গাড়িতে আসলে তারা আসলে আগুন দিয়েছেন এবং গতকাল রাত 9টার দিকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নোটিশ জারি করে, যেটি হচ্ছে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং একই সাথে আজকে দুপুর 12টার পর থেকে কিন্তু আসলে বলা ছিল দুপুর 12টার মধ্যে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়ের যে হলগুলোতে যারা অবস্থান করছিল তাদেরকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয় এবং আমরা তারপর থেকে কিন্তু দেখছি আজকে ভোর থেকেই কিন্তু যারা শিক্ষার্থী ছিলেন বিভিন্ন হলে যারা অবস্থান করতেছিলেন তারা কিন্তু আসলে হল ত্যাগ করেছেন এবং বিশেষ করে ভোরবেলা থেকেই কিন্তু সবাই সবার ব্যাগ বইপত্র নিয়েই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় যে হল রয়েছে সেই হল কিন্তু তারা ত্যাগ করেছেন এবং যারা বিশেষ করে যারা মেয়ে শিক্ষার্থী তারা কিন্তু বিড়ম্বনায় পড়েছেন। তারা অনেকে আসলে সহজে বের হতে পারছিলেন না, অনেকে অভিভাবককে ডেকে বের হয়েছেন এবং আমরা দেখছি যে 2জন 4জন 5জন অর্থাৎ ছোট ছোট গ্রুপ করেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বের হচ্ছিল। তারা আসলে যেটি বলছিল অনেকের সঙ্গে কথা হচ্ছে তারা যেটি বলছিল যে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এই বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ত্যাগের যে ঘোষণা এইখানে কিন্তু তারা বিড়ম্বনায় পড়েছেন এবং তাদের সকলে কিন্তু বলা চলে যে এই শিক্ষা নিয়ে একটা অনিশ্চয়তা হয়েছে এবং একই সাথে হল ছাড়ার পর তারা কিন্তু অনেকে বিড়ম্বনা করেছেন, অনেকের বাড়ি কিন্তু অনেক দূর দূরান্তে। তারা কিন্তু যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয় যেহেতু আসলে বন্ধ করে দেওয়া হলো এখন কিন্তু তারা কিন্তু বিপর্যয় এবং আমরা যেটি দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু আসলে গতকালকে যে শিক্ষার্থী মারা গেছেন আবু সাইদ তার যে মৃত্যু হয়েছে সেই বিচারের দাবিতেও কিন্তু শিক্ষকরাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে কিন্তু আজকে কিন্তু অবস্থান করেছেন এবং একই সাথে সেই শিক্ষার্থীর কিন্তু গায়েবানা জানাজা একটু পর অনুষ্ঠিত। তো সব মিলে রংপুরে এখন যদি বলি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হলে যারা ছিলেন তারা হল ত্যাগ করেছেন এবং বলা চলে যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন একদম একেবারে শুনশান পরিবেশ বিরাজ করছে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ আমরা যাব খুলনা, সেখানে আছেন সহকর্মী তানজিম আহমেদ। ঢাকা খুলনা মহাসড়কের যে 0 পয়েন্ট এলাকা রয়েছে সেই জায়গাটি অবরোধ করে রেখেছেন, অর্থাৎ দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে ঘোষণা আসে যে হল বন্ধ এবং অবিলম্বে শিক্ষার্থীদের হল ছাড়ার যে নির্দেশনা তার প্রতিবাদ হিসেবে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। খুলনা ঢাকা মহাসড়কের যে 0 পয়েন্ট এলাকাটি রয়েছে তারা বিক্ষোভ করছেন। হল বন্ধের যে ঘোষণা সেটি তারা মানবেন না এবং সেটি তারা মানবেন না এবং তারা কোনো ক্রমেই হল ছাড়বেন না বলছেন আসলে শিক্ষার্থীরা। একই সাথে আমরা দেখেছি নগরীর যে শিববাড়ি মোড় সেখানেও কিন্তু বিএল কলেজ, মহসিন কলেজ সব বিভিন্ন কলেজের
শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল তারাও কিন্তু আসলে কিছু সময়ের মধ্যে এই স্থানটিতে আসবেন বলে শিক্ষার্থীর পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে মুষলধারে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা আসলে ভিজে ভিজে হলেও তারা এখানে অবস্থান নিয়ে রয়েছেন এবং তারা কিন্তু স্থান ত্যাগ করবেন না বলছেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে দাবিগুলো তারা আসলে নির্দিষ্ট করে বলতে যাচ্ছেন। কোটা সংস্কারের যে এক দফা তারা দাবির কথা বলেছেন, একই সাথে তারা বলছেন যে হল বন্ধ যে ঘোষণা সেটি প্রতিবাদ এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদ হিসেবে তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন। সেই অবস্থানের জায়গাটি কিন্তু তারা কিন্তু সরবেন না এবং সেই অবস্থান তাদের অব্যাহত থাকবে এবং দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে শিক্ষার্থীরা বলছেন। একই সাথে আমরা সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কেউ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখিনি তারা আসলে তাদের যে হল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে তারপরে তারা ফিরে গেছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই, বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভার যে সিদ্ধান্ত 12টার পরে সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেখানে কিন্তু তারা বলছেন যে একই সাথে সেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষ থেকে বলা হচ্ছে বিকাল 5টার মধ্যে শিক্ষার্থী যারা ছাত্র রয়েছেন তাদের হল ছাড়তে হবে, একই সাথে আগামীকাল সকাল 10:30টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে হবে। কিন্তু এই সিদ্ধান্ত আসলে মানবেন না এবং সিদ্ধান্ত বয়কটের ঘোষণা দিয়েছেন খুলনা যে শিক্ষার্থী রয়েছেন তারা। তো খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন অবরোধ এবং তাদের যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে, সে বিষয়ে আমাদের সহকর্মীরা আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি সরাসরি জানাচ্ছিলেন।